হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি রেসিপি দেখার জন্য রেডি হয়ে যান। আজকে যে রেসিপিটি দেখাবেন এই চাইনিজ মেয়েটি সেটা তৈরি করতেছে। এটা হচ্ছে চাল ভিজিয়ে রাখার পরে যে চালের যে পানিটা থাকে সেই পানিটা সে আলাদা করে নিচ্ছে চালের ভিতর থেকে। আর আজকের রেসিপিটা মূলত চাল দিয়ে হবে না, চাল ভেজানো এই যে পানিটা মানে চাল ধোয়া যে পানিটা সেই পানিটা দিয়েই একটা চাইনিজ রেসিপি তৈরি করা হবে। চালটা এখানে কোনো কাজে লাগবে না, চালটা চাইলে অন্য কোনো কাজে লাগাতে পারে, কিন্তু আজকের রেসিপিটার মূল উপাদান হচ্ছে এই চালের সাদা যে পানিটা বের হচ্ছে এইটা। আর এই চালের পানি দিয়েই কি রেসিপি তৈরি করে আর কি হচ্ছে সেটা দেখলে আপনি চমকে যাবেন। আর আপনি যদি ফুল ভিডিওটা ভালো করে দেখেন তাহলে চালের যে পানি এই পানিটা দিয়ে এই রেসিপিটি আপনিও তৈরি করতে পারবেন। এই যে দেখেন চালের ভিতর থেকে পানিগুলো আলাদা করে নেওয়া হচ্ছে। আর যে রেসিপিটি তৈরি করা হবে এটা হচ্ছে ড্রিঙ্কিং একটা রেসিপি, মানে কোমল পানীয় জাতীয় একটা রেসিপি যেটা পান করা যাবে সেরকম একটা রেসিপি তৈরি করতেছে। মাটির যে বড় বড় পাত্রগুলো দেখতেছেন এগুলোতে সমস্ত এই সাদা সাদা যে তরল দেখতে পারতেছেন এগুলো সবটাই কিন্তু চাল ধোয়া পানি। এবং অনেকগুলো পাত্র সে ভরে নিয়েছে, এই চাইনিজ মেয়েটি অনেকগুলো পাত্র ভরে নিয়েছে শুধু চাল ধোয়া বা চালের যে পানি সেটা দিয়ে। এই যে দেখেন, এবার এগুলোকে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যেন এর ভেতর থেকে কিছু বেরিয়ে না যায় এবং এর ভেতরে যেন কোনো প্রকার আলো বাতাস প্রবেশ করতে না পারে। আর এর ভেতরে যে চালের পানিটা আছে ওইখান থেকেও যেন কিছু বাইরে বেরিয়ে না যায়। এজন্য ভালো করে এটাকে শক্ত করে আটকে দিতে হবে যাতে কিছু ভিতর থেকে বেরিয়ে না যায় এবং বাইরের কোনো আলো বাতাস এর ভিতরে প্রবেশ না করতে পারে। ছোট্ট একটা ফুটো ছিল সেটাকেও আটকে দিয়েছে। এই যে দেখেন, মানে এমনভাবে ভালো করে আটকে দিতে হবে যেন এর ভিতরে কোনোভাবেই আলো বাতাস ঢুকতে না পারে। তারপরে এর চতুর্পাশে খড় এবং তুষমুষ যা পারলো দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে দিল এবং এই যে দেখেন আগুনটা জ্বালিয়ে দিয়েছে। এই সবগুলোকে কিন্তু আগুনের উপরে রাখা আছে এখন, এবং এই যে আগুন দেওয়ার ফলে এর ভেতরে যে তরলটা আছে চালের পানি সেটা গরম হয়ে যাবে এবং এটা অনেকক্ষণ যাবত এই মেয়েটা কিন্তু আগুনের সাথে পুরাবে বা তাপ দেবে এবং এই ভিতরে পানিটাকে গরম করার চেষ্টা করবে। এতটাও গরম করবে না, মিডিয়াম আকারে গরম সে করতেছে, কারণ এত পানি এত অল্প আগুনে খুব বেশি গরম হওয়ার কথাও না, সামান্য গরম করতেছে। এই যে দেখেন তার বান্ধবীও চলে এসেছে। এই যে দেখেন একটা ঢাকনা খোলা হচ্ছে, মানে একটু চেক করে নেওয়া হচ্ছে যে ভিতরে কি অবস্থা। এই যে দেখেন পানিটা কিন্তু দুধের মতো সাদা ছিল, এখন কিন্তু স্বচ্ছ তরলের মতন হয়ে গিয়েছে। এটা কিন্তু এখন আর ওই সাদা নাই, এখন পানির মতো হয়ে গিয়েছে। ফ্লেভারটা তারা একটু চেক করে দেখতেছে যে আসলে ফ্লেভারটা কেমন হয়েছে। পুরো ভিডিওটা দেখতে থাকেন এটা কি হয়। এই যে দেখেন এটার মধ্যে তারা এটা দিয়ে চাইলে স্যুপও তৈরি করে নিতে পারে। এই যে দেখেন একটাতে হয়তো তারা স্যুপ তৈরি করেছে, ওই যে দেখেন ছোট যে পাত্রটা ওটার মধ্যে সেম ওই যে পানি চালের পানি সেটা দিয়ে একটা স্যুপ তৈরি করেছে, কিছু মাংস বা কিছু দিয়ে সেটাকে স্যুপ তৈরি করে নিয়ে আসে। এবং বাকি যে পানিগুলো আছে এগুলো তারা যেভাবে তৈরি করেছে এটা যেভাবে তৈরি হবে সেভাবেই তারা যে কোনো খাবারের সাথে পান করবে। এটা পানীয় একটা রেসিপি। এই যে দেখেন এই পানির কালারটা দেখেন ছিল কিরকম আর হয়ে গিয়েছে কিরকম। এটা দেখতে অনেকটা অ্যালকোহলের মতো লাগলেও এটা কিন্তু অ্যালকোহল না, এটা চমৎকার একটা পানীয়। আর এই যে দেখেন এটা হচ্ছে মুরগি দিয়ে স্যুপ তৈরি করেছিল, মানে সেম ওই পানিটা দিয়েই তারা স্যুপ তৈরি করেছে এবং শুধু ওই পানিটা গরম করার কারণে দুধের মতো সাদা থাকা ছিল কিন্তু সেটা আবার সাদা পানির মতন হয়ে গিয়েছে। এটা হচ্ছে একটা চাইনিজ রেসিপি। এরকম করে চালের পানি দিয়ে রেসিপি তৈরি করা আমি আগে কখনো দেখিনি। আপনি কি কখনো দেখেছেন? যদি না দেখে থাকেন সেটা কমেন্ট করে বলে যাবেন, আর যদি দেখে থাকেন সেটাও বলে যাবেন। আর এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।